আমার একল অকল দুই কুল গেল আমার ললিতা ভ্রমর। কি নিচে আবার কে দাঁড়িয়ে এ আবার কোত্থেকে আসলো? এ কি এত দেখছি ছোট ছেলে, মনে হয় কোনো বিপদে পড়েছে। ছোট্ট ছেলে বাবলু তার বাবা মায়ের সাথে এক কুঁড়ে ঘরে বাস করে। তারা খুবই দরিদ্র, আর এই দরিদ্র হওয়ায় তাদের পেটে খাওয়ারই জোটে না। বাবলু হঠাৎ বলে উঠল, মা, রান্না করেছো? আমার তো খুবই খিদে লেগেছে। খিদের চোটে পেটে একদম চুচু করছে। তাড়াতাড়ি কিছু খাওয়ার জন্য দাও, আমার তো খুবই খিদে লেগেছে, আর চলতে পারছি না। ঘরে কিছু নেই, সেজন্য রান্না করতে পারি নাই। তো বাবা বাজার করে নিয়ে আসলে তারপরে রান্না করব। ততক্ষণ তুই খেলা কর। মার এরকম কথা শুনে বাবলু চলে যায় সেখান থেকে। অন্যদিকে মা তার ছেলের জন্য চিন্তা করে তাকে কি খেতে দেবে। ঘরে তো রান্না করার মতো কিছুই নাই। এদিকে বাবলুর পরিবার গরিব হওয়ায় তাদের সাথে কেউই ভালো ব্যবহার করে না। এমনকি বাবলুর বন্ধুরাও বাবলুকে অবহেলার চোখে দেখে, তাকে নিয়ে বিভিন্ন হাসি তামাশা করে। বন্ধুরা, তোমরা কি করছো? তোমরা এখানে খেলা করছো, আমাকে খেলায় নেবে? আমিও খেলবো তোমাদের সাথে। যদি একটু তোমরা খেলায় নিতে তাহলে ভালোই হতো। আরে বাবলু, তোর দেখে মনে হয় আমরা খেলা করছি এখানে। আমরা এখানে পার্টি নিয়ে আলোচনা করছি। আরে মিলি, তুই কাকে কি বলছিস? ও কি বোঝে নাকি ওইসব? ও পার্টিতে কখনো গেছে নাকি? ওরা তো খুবই গরিব, পার্টিতে যাওয়ার মতো ওদের কোনো সামর্থ্য আছে নাকি? কি পার্টি? সে আবার কি? পার্টিতে কি করতে হয়? অনেক খেলার জায়গা আছে নাকি সেখানে? যদি খেলার জায়গা থাকে তাহলে তোরা আমাকে নিয়ে যাবি সেখানে, আমিও তোদের সাথে যাব। মিলি, জয় ঠিকই বলেছে, ওরা খুবই গরিব। ওরা কোনোদিন পার্টিতে গেছে নাকি? আর এই বাবলু, যদি পার্টিতে যেতে চাস তাহলে একটা মোবাইল কিনে দেখা দেখি, তাহলে তুই আমাদের সাথে যেতে পারবি। বন্ধুদের এরকম কথাতে সে রাগ করে চলে যায় এবং সে ভাবে একটা মোবাইল না কেনা পর্যন্ত সে কারোর সামনে মুখ দেখাবে না। আর তাই সে মার কাছে আবারও চলে যায়। আজ পর্যন্ত সে মার কাছে কোনো দাবি করেনি, আর তাই সে মার কাছে আজকে মোবাইলের দাবি করতে এসেছে। মা, আমি আজ পর্যন্ত তোমার কাছে কোনো কিছু চাইনি, কিন্তু আজকে একটা জিনিস তোমাকে দিতেই হবে। আমাকে একটা ফোন তোমাকে কিনে দিতেই হবে। মোবাইল ফোন কিনে দিলে আমি পার্টিতে যেতে পারবো, না হলে যেতে পারবো না। তুমি একটা মোবাইল ফোন কিনে দাও। কি কি বললি তুই? মোবাইল ফোন? এদিকে আমরা না খেতে পেয়ে মরে যাচ্ছি, আর মোবাইল ফোন, তাই না? মোবাইল ফোন তোমাকে একটা কিনে দিতেই হবে আমাকে, না হলে আমি পার্টিতে যেতে পারবো না। তুমি যদি মোবাইল ফোন না কিনে দাও তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু বেয়াদব ছেলে, কি বললি তুই? যা, বাড়ির থেকে এখনই দূর হয়ে যা, যা। আমাকে একটা ফোন পর্যন্ত কিনে দিতে পারলো না, আর বাড়িতেই যাব না। হয় জঙ্গলে জঙ্গলে ঘুরিয়ে বেড়াবো, তাও বাড়িতে ফিরবো না। সামান্য একটা মোবাইল পর্যন্ত আমাকে কিনে দিতে পারলো না। আমাকে কেউ ভালোবাসে না। এই বলে সে জঙ্গলের দিকে রওনা দিল। হাঁটতে হাঁটতে সে জঙ্গলের মধ্যে চলে আসলো। এদিকে দিনের আলো কমে যাচ্ছে এবং আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে, আর তাই বাবলুর কিছুটা ভয় হতে থাকলো। আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে, এখন আমি কি করি? মার সাথে তো রাগ করে চলে আসলাম, কিন্তু এখন কি করব? আবার বাড়িতে যাওয়ারও তো কোনো উপায় নেই। যাই দেখি, একটু সামনে গিয়ে দেখি। আমার একল অকল দুই কুল গেল
আমার ললি না কি নিচে আবার কে দাঁড়িয়ে এ আবার কোত্থেকে আসলো? এ কি, এত দেখছি ছোট ছেলে, মনে হয় কোনো বিপদে পড়েছে। মুখটা দেখেই মনে হচ্ছে খুব ভয় পেয়েছে। আবার চোখটা দেখছি লাল লাল হয়ে গেছে, মনে হয় বাড়ি থেকে রাগ করে এদিকে এসেছে। অনেকদিন কোনো মানুষের উপকার করিনি, আজকে দেখি কোনো উপকার করা যায় নাকি ছেলেটির। উইয়া। উরে বাবা রে, কি বড় দৈত্য! উরে বাবা, ভূত ভূত! আরে ছাড়া, ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না। আরে আমি তোর উপকার করার জন্য এসেছি, তুই তো ভয় পাচ্ছিস কে? অসহায় মানুষকে সাহায্য করাই হলো আমার কাজ, বুঝেছিস? আর দুষ্ট মানুষকে আমি গিলে গিলে খাই, বুঝেছিস? তো বল, তোর এখন কি হয়েছে? তুমি আমাকে সাহায্য করবে তাই নাকি? যদি সাহায্য করো তাহলে তো ভালোই হবে। তাহলে শোনো আমার সাথে কি ঘটনা ঘটেছে। তো আমি এক গরিব পরিবারের ছেলে, হয় আমাকে কেউ মোবাইল কিনে দেয় না, আর তাই বন্ধুরাও আমাকে পার্টিতে অংশগ্রহণ করতে দেয় না। আর তাই জন্যই আমি মন খারাপ করে বাড়ির থেকে চলে এসেছি। তুমি কি আমাকে মোবাইল দিতে পারবে? আরে বেটা, তোর কর্টিক মোবাইল লাগবে তুই তাই বল, দেখ আমি তোকে জাদু করে কর্টিক মোবাইল এনে দিই। তাহলে তুমি বলছো তুমি মোবাইল এনে দিতে পারবা? তাহলে তো আমার ভালোই হবে, তাহলে আমি বন্ধুর পার্টিতে যেতে পারবো। তাড়াতাড়ি তুমি মোবাইল গুলো এনে দাও তো, শীঘ্রই এনে দাও। হ্যাঁ দিব্য তো, দাঁড়া, তার আগে আমাকে কিছু মন্ত্র বলতে হবে। তুই একটু সরে গিয়ে দাঁড়া। ওম ক্লিং ব্লিং চট 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 চট। এই যে সামনেই গাছটা দেখতে পাচ্ছিস, এটা হলো জাদুই গাছ। এটাকে তুই বাড়ির সামনে গিয়ে লাগিয়ে রাখবি, দেখবি পরের দিন কি হয়। পরের দিন দেখবি এই গাছে কর্টিক মোবাইল ধরে। বাহ, তোমাকে খুব ধন্যবাদ। এই গাছটা এখন বাড়ি নিয়ে যাই। কিছুক্ষণ পর বাবলু ভূতের দেওয়া গাছটি বাড়িতে নিয়ে আসে এবং বাড়ির এক পাশে সে গাছটিকে পুঁতে রাখে। গাছটিকে পোঁতার পরে সে সেখান থেকে চলে যায়। বাবলু চলে যাওয়ার পরে গাছটি আস্তে আস্তে বড় হতে থাকে। গাছটি অল্প সময়ে অনেক বড় হয়ে যায় এবং গাছটি থেকে একটি মোবাইলের উৎপত্তি হয়। কিছুদিন পরে গাছে 3টা মোবাইলের জায়গায় 3টা ট্যাবের সৃষ্টি হয়। মোবাইলের থেকে ট্যাবের দাম 1000 গুণ বেশি। গাছে এরকম ট্যাব ধরা দেখে বাবলু আনন্দের সাথে নাচতে থাকে। সে গাছটি থেকে একটি ট্যাব তুলে নেয় এবং সেটিকে দেখতে থাকে এবং তারপরে বাবলুরা ট্যাবের দোকান খুলে বসে এবং দিন গেলে সেখান থেকে প্রচুর পরিমাণে আয় করে। বাবলুর দিন ভালোই কেটে যায়, সে আনন্দে নাচতে থাকে। ওই টাকা দিয়ে বাবলু কুড়ে ঘরের বদলে বড় পাকা বাড়ি বানায় এবং সেখানে আনন্দের সাথে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, কার্টুনটি আজ এই পর্যন্তই ছিল। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা, যাতে আমরা এরকমই আরও মজার মজার কার্টুন বানাতে পারি। ছোট্ট একটি বাড়িতে বাস করত অভাগী এবং তার ছেলে। তারা খুবই দরিদ্র ছিল। তারা এতই দরিদ্র ছিল যে তাদের পোশাকও ছেঁড়া ছিল। অভাগীর ছেলের নাম ছিল কাঙালি। তারা ছিল দুলে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, অর্থাৎ হিন্দু ধর্ম ব্যবস্থায় সবচেয়ে নিম্ন জাতের লোক। এই জন্য পাড়া প্রতিবেশীরা তাদেরকে অবজ্ঞা করেই কাটিয়ে দিত।
কখনো তাদের সাথে মিশতো না। সেই জন্য কাঙালি সবসময় মায়ের কাছেই থাকতো। একদিন কাঙালি মাকে জিজ্ঞাসা করলো, মা, আমি কারোর সাথে খেলতে গেলে আমাকে কেউ খেলায় নেয় না। সবাই কত বড় বড় খেলনার জিনিস নিয়ে খেলে, আমার কোনো খেলনারটা নেই কেন? সবার বাবা সবার জন্য কত খেলনা এনে দেয়, আমার বাবা তো আমার জন্য একটিও খেলনা এনে দেয় না। এইসব কথা বলতে নেই শোনা, আমরা হলাম গরিব মানুষ, আমাদেরকে কে খেলনা কিনে দেবে? সামান্য ভাতটুকু আমরা খেতে পারি না, এদিকে তোকেও কিছু কিনে দিতে পারি না। তোর শরীরটা দিন দিন খারাপই হয়ে যাচ্ছে। মার এই কথা শুনে ছোট্ট কাঙালি হতাশ হয়ে মার কোলের উপর শুয়ে পড়ল। আর কাঙালির মাথায় মা হাত বুলিয়ে দিল। কিছুক্ষণ পর কাঙালি হঠাৎ করেই উঠে পড়ল এবং তার মা তাকে বলল, কি রে, উঠে পড়লি কেন? কোথায় যাবে এখন? শুয়ে থাকলেই তো পারতিস। মা, আর ভালো লাগছে না, চাই দেখে একটু বাইরে গিয়ে ঘুরে আসি। বাড়ি বসে থাকতে আর ভালো লাগছে না, বাইরে গেলেও মন একটু ভালো থাকবে। চাই দেখে বাইরের থেকে ঘুরে আসি। এই দেখ, আমার বাবা না আমার জন্য কত বড় খেলনা কিনে দিয়েছে। এটা হলো দেখে, এটা দিয়ে আমরা ব্যাডমিন্টন খেলতে পারবো। কি মজা! আমার বাবা অনেক ভালো। হ্যাঁ, আমার বাবা অনেক ভালো, জানিস, আমার জন্য মোবাইল কিনে দিয়েছে। আমি এবার পরীক্ষায় ফার্স্ট হয়েছি বলে আমার জন্য এবার অনেক বড় মোবাইল কিনে দিয়েছে। ওই দেখ, ওই গরিবের ছেলে কাঙালি আসছে, চল আমরা এখান থেকে চলে যাই। ওর বাবা তো সুইপার, ওর সাথে থাকাই যাবে না আমাদের। কি রে, তোরা এখানে কি করছিস? আর তোদের হাতে ওটা কি, কোনো খেলার জিনিস নাকি? তুই বুঝবি কি করে রে, সুইপারের ছেলে কোথাকার! যা এখান থেকে, ভালোই ভালো এখান থেকে চলে যা, না হলে এটা দিয়ে মেরে তোকে তাড়িয়ে দেব। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, সুইপারের ছেলে কোথাকার, আবার এত বড় কথা! যা এখান থেকে। মেয়েগুলোর কথা শুনে কাঙালি মন খারাপ করে সেখান থেকে চলে গেল। এদিকে তার মা বাড়িতে রান্না করছিল। কাঙালির মার গায়ে প্রচণ্ড জ্বর ছিল। কিছুক্ষণ পর কাঙালি মন খারাপ করে বাড়িতে চলে আসলো। এত তাড়াতাড়ি বাড়িতে চলে আসায় তার মা তাকে জিজ্ঞাসা করলো, কি রে, কি হয়েছে তোর? এত তাড়াতাড়ি চলে আসলি বাড়িতে, আজকে খেললি না? অন্যদিন তো বাড়িতে আসতে রাত করে দিতিস না। আর ভালো লাগছে না, সেজন্য চলে আসলাম। রান্না হয়ে গেছে? এটা বলেই সে বিছানার উপর বসে থাকলো আর অভাগী রাঁধতে থাকলো। কিছুক্ষণ পর কাঙালির মার হঠাৎ মাথা ঘুরতে শুরু করে। অতিরিক্ত জ্বরের কারণে তার মাথাটা হঠাৎ ঘুরে যায় এবং মাটিতে শুয়ে পড়ে সে। মার হঠাৎ এরকম পড়ে যাওয়া দেখে কাঙালি দ্রুত সেখানে চলে যায় এবং মার কাছে গিয়ে ডাকতে থাকে। মা, কি হয়েছে তোমার? ওঠো। কি গো, হঠাৎ শুয়ে পড়লে কেন? ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। অনেক ডাকাডাকি করার পরেও মার কোনো সাড়া না পাওয়ায় সে মাকে দূরত্ব বিছানায় নিয়ে আসে এবং মাকে সেখানে শুয়ে দেয়। তারপর সে মায়ের পাশেই বসে থাকে। কিছুক্ষণ পর অভিজিৎ জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর সে তার ছেলের দিকে তাকিয়ে থাকে এবং বলে, শোন বাবা, আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচতে পারবো না রে। আমার শরীর প্রচন্ড খারাপ, আমি মনে হয় কিছুক্ষণের মধ্যে মারা যাব। তুই ভালো থাকিস রে। মা, তুমি এসব কি বলছো? মারা যাবে কেন তুমি? আমি এখনই বাইরে থেকে তোমার জন্য ওষুধ নিয়ে আসছি, আমি তোমাকে মরতেই দেব না। মার এই কথা শুনে সে দ্রুত চলে যায় গ্রামের জমিদারের কাছে। বাঙালিরা অত্যন্ত গরিব হওয়ায় তাদের কাছে এক পয়সা কড়িও ছিল না, তাই সে জমিদারের কাছে দ্রুত যায় কিছু টাকা করে নেওয়ার জন্য, যাতে সে মার জন্য ওষুধ কিনতে পারে। কিছুক্ষণ পর কাঙালি জমিদারের কাছে চলে আসে।
কাঙালি জমিদারকে বলে, মোড়ল মশাই, আমার মা বাঁচবে না, আমাকে সাহায্য করুন। আমার মা খুব অসুস্থ হয়ে পড়েছে, দয়া করে ওষুধ কেনার জন্য কয়েক পয়সা ধার দিন আমাকে। কি করলি তুই? তোকে ধার দেবো আমি? পাগল হয়েছিস? তোকে ধার দেওয়া মানে ওই টাকা আর কোনোদিন না পাওয়া। তোরা যে গরিব, যা ভাগ এখান থেকে। কাঙালি সেখান থেকে হতাশ হয়ে চলে যায় এবং সে ভাবতে থাকে কি করে সে মাকে বাঁচাবে। জমিদের কাছে সাহায্য না পায় সে এক ডাক্তারের কাছে চলে যান সাহায্য নিতে। এবং ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তারবাবু, আমাকে সাহায্য করুন, আমার মা খুব অসুস্থ, আমাকে দয়া করে একটু ওষুধ দিন। এবার তো ওষুধটা নিবা, কিন্তু টাকা আছে তো তোমার কাছে? আমার তো মনে হয় টাকা নেই। যাও এখানে টাকা না থাকলে। ডাক্তারবাবু তাকে তাড়িয়ে দেয়। আর তাই সে কোনো উপায় না পেয়ে আবারও মার কাছে চলে যায়। মার কাছে গিয়ে সে মাকে জোরে জোরে ডাকতে থাকে। মা, মা, ওঠো, মা। অনেক ডাকার পরেও মা ওঠে না, কারণ তার মা মারা গেছে। মা না ওঠায় কাঙালি জোরে জোরে কাঁদতে থাকে। কিছুদিন পরে কাঙালির অবস্থা। মা মরে যাওয়ার পর থেকে কাঙালি এখন থেকে একা একাই কাটাচ্ছে দিন। প্রতি মুহূর্তে তার এখন মার কথা মনে পড়ছে। মাই ছিল একমাত্র তার সম্বল, কিন্তু মা মারা যাওয়াতে সে অত্যন্ত কষ্ট পেয়েছে। কষ্টে তার বুক ফেটে যায়। মাঝে মাঝে হঠাৎ করেই সে কেঁদে পড়ে। বন্ধুরা, তোমরা যদি মাকে ভালোবেসে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং ভিডিওতে লাইক করবা।